সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। একটা কথা বলতেছি, যার বাবা নাই সে বাবার দুঃখটা বুঝে, যার মা নাই সে মায়ের দুঃখটা বুঝে, যে তার যে মা নাই সে যে অভাবটা, সে অভাবটা বুঝতে পারে। যার ভাই নাই সে ভাইয়ের অভাবটা বুঝতে পারে, যার বোন নাই সে বোনের অভাবটা বুঝতে পারে, আর যার সন্তান নাই সে সন্তানের অভাবটা বুঝতে পারে। যার যেটা নাই সে সেই অভাবটা বুঝতে পারে। এখন অনেকের বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সন্তান আছে, তারা কখনো এই অভাবটা বুঝতে পারবে না, এই কষ্টটাও বুঝতে পারবে না। ঠিক আছে, যার এইগুলা নাই, বাবা মা নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, সন্তান নাই, তারা এই অভাবটা বুঝতে পারবে। আর যাদের আছে তারা কখনোই বুঝতে পারবে না। ঠিক আছে, আল্লাহ একটা না একটা সবাই অভাব রাখে। দেখেন, যার টাকা পয়সা আছে হয়তো তার একটা না একটা কিছু অভাবই আছে, আর আমরা যারা গরিব আছি, আমাদের বাবা মা আছে, সন্তান আদি আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের টাকা নেই। এই জন্য বলে একটা না একটা অভাব রাখবেই, পুরো পাঁচটা কখনোই আপনি পাবেন না। এই জন্যই বলি, যাদের বাবা মা আছে, ভাই বোন আছে, সন্তান আছে, তারা সন্তানরে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, ভাই বোনকে, সবাইকে ভালোবাসবেন। আসলে যাদের নাই তাদের মতো হতভাগ্য এতিম কেউ নাই। দেখেন, একটা মানুষের বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তার মতো এতিম কেউ আছে? এই দুনিয়াতে এতিম কেউ নাই আমার মনে হয়। আমি জানি না আপনাদের কি মনে হয়, কিন্তু আমার মনে হয় তাদের মতো এতিম হতভাগ্য পুরা কপাল গান নাই। কেউ ভাই আছে, কারো বোন নাই, কারো বোন আছে, কারো ভাই নেই। এই যে একটা অভাব, এই অভাবটা সারা জীবন থাকে। আবার হ্যাঁ, কারো আছে যে ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে আছে, ছেলে নাই। এই যে একটা অভাব থাকবেই, সেটা বুঝতে হবে। তারপরও আমাদের দিন শেষে সবাইকে নিয়েই থাকতে হবে। দুনিয়াতে এই যতদিন আছে এই অভাবটা নিয়েই থাকতে হবে, এই অভাবটা কখনো পূরণ করার নয়। যাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সন্তান নাই, তাদের মতো কষ্ট হয়তো কারো নাই। আর যাদের বাবা মা আছে তারা অভাব কখনোই বুঝতে পারি না, যাদের বাবা মা নাই তারাই একমাত্র বুঝতে পারবো আমরা। যেমন আমার বাবা নাই, আমি এখন বুঝতে পারি আসলে বাবা জিনিসটা কি। যখন ছিল তখন বুঝতে পারিনি। এরকমই, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, যার যেটা নাই সে সেই অভাবটা বুঝে, যার যেটা আছে সে কখনো সেটা বুঝতে পারবে না। দেখেন, যার জামা ভালো জামা আছে সে জামার কদর করতে পারে না, আর যার ছিঁড়া জামা আছে সে ভালো জামার জন্য আকুল বিকুল থাকে, একটা কবে ভালো জামা পাবে, কবে জামা একটা ভালো জামা পরবে, সে আকুলিত থাকে। আর যার ভালো জামা আছে সে কিন্তু জামার কদর করে না, একটার পর একটা কিনতেছে। সেই জন্যই বলছি, যার বাবা মা নাই, ভাই বোন নাই, সন্তান নাই, সেই একমাত্র বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারবে না। যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।